সামনে পরিবেশন করব আজকের লীলার নাম কৃষ্ণ ভক্ত লালা বাবু। প্রথমে 28 মাত্রা সমতাল, কীর্তনিয়ার পরিচয়পত্র, ছুটা আছে, একতালি আছে। তারপরে ধীরে ধীরে আমরা লীলার ভিতরে প্রবেশ করব, আস্বাদন করব এক ভক্তের কথা, জানবো তার জীবন কাহিনী, জানবো সে কিভাবে এই বৈষ্ণব জগতে আসলো, কিভাবে তার ভক্তির উদয় হলো। তো চলুন। ওগো প্রেমে পুলকিত ও হে ও হে আমার গোরা কিনা ভাবে ও রে আহা মরি আহে রে মরি আ আ আ
ওগো প্রেমে পুলো তো অঙ্গ আরে কি বা প্রেমে প্রেমে পুলো তো অঙ্গ আরে কি বা প্রেমে পুলো তো অঙ্গ আরে কি বা প্রেমে প্রেমে পুলো তো অঙ্গ আরে কি বা প্রেমে ওগো কৃষ্ণ অনুরাগে মোর মোর পরানো কাজ কৃষ্ণ অনুরাগে মোর ওগো পরানো ধুলায় আগে ধুলায় ধুলায় আগে ধুলায় কহনে না যাই গো কৃষ্ণ বলি ভুলাই লুটাই গো ভুলাই লুটাই গো ভুলাতে লুটাই গো ভুলাতে লুটাই গো কৃষ্ণ 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 বলি 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 ভুলাতে লুটাই গো দেখা দাও হে কালো সখী ভুলাতে লুটাই গো দেখা দাও হে কালো সখী ভুলাতে লুটাই গো দেখা দাও হে কালো সখী ভুলাতে লুটাই গো সখী ভুলাতে লুটাই নাই মুখে হরি হরি বলে ভুলাতে লুটাই গো তাই গো ভুলাতে লুটাই গো হরি হরি ভুলাতে লুটাই গো হরি হরি ভুলাতে লুটাই গো ভক্তাধীন ভগবান আমার ভগবান বলেছেন অনাহতে আমার নাম বড় আর আমার নামের হতে আমার ভক্ত বড় তাই ভগবান বারে বারে ভক্তের কাছে গিয়ে ধরা দিয়েছে যুগে যুগে অবতার হয়ে তিনি এসেছেন আমাদের মাঝে ভগবান আমার বড় দয়াময় ভক্তের ডাক সে না শুনে থাকতে পারে না তাই আজ আমরা যেটা আস্বাদন করব লালা বাবু
চলুন দেখে নিই সে কেমন ভক্ত ছিলেন, কেমন তার আচার আচরণ ছিল, কেমন তার সাধন বন্ধন ছিল, যার জন্য সে কৃষ্ণর দেখা পেল। আমরা কেন পাই না? মায়েরা, এই শীতের মধ্যে আপনারা তো এসে বসে আছেন, কীর্তন শুনছেন, আপনারা কেন দেখতে পাচ্ছেন না? আমরা যে এই কত কষ্ট করে আপনাদের মাঝে কীর্তন পরিবেশন করছে, আমরা কেন দেখা পাচ্ছি না? সে কিভাবে না জানি ভগবানকে ডেকেছিল, যার জন্য সে ভগবানকে দেখতে পেয়েছিল, ভগবানের চরণ পেয়েছিল, সেইটাই আজ আমরা আস্বাদন করব। কান্দির জমিদার রাজা প্রাণকৃষ্ণ সিংহ, তার একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ। শৈশবে তার দাদু গঙ্গা গোবিন্দ সিংহ আদর করে লালা বলে ডাকতেন। পরবর্তীকালে এই লালা নামেই বৈষ্ণব জগতে তার প্রচার হলো, সে লালা নামের স্বীকৃতি পেল, নাম হলো তার লালা বাবু। একদিন পিতা মারা যাবার পরে অতুল ঐশ্বর্যের ভার সমস্ত লালাবাবুর ঘাড়ে গিয়ে পড়ল। একদিন লালাবাবু নিজের জমিদারির কাছারির বারান্দায় বসে বসে কি যেন একটা ভাবছিল। ঠিক এমন সময় একটা ভিখারি এসে বলছে, বাবু গো, ও বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? আমি না দিন ভিখারি। তখন লালাবাবু লক্ষ্য করলেন ভিখারির বেশটা খুব জীর্ণ, খুবই দিন, মানে দিন মানে একদমই দিন। লালাবাবুর কাছে ভিখারি বলছে, বাবু গো, আমি দিন ভিখারি, নাইকো করি, আমায় একটু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, আমি দিন ভিখারি, নাইকো করি, একটি ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, আমার নাইকো করি, একটু ভিক্ষা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি, একটু ভিক্ষা দাও। যখন ভিখারি লালাবাবুকে গিয়ে বললেন, তখন লালাবাবু ঘর থেকে এক থলি টাকা এনে ভিখারিকে দিয়ে বললেন, এই নাও ভিখারি। ভিখারি হাতে নিয়ে বলছেন, বাবু, এ আপনি কি দিলেন? বলছি, কেন? টাকা দিলাম, টাকা। বলে, কিন্তু বাবু, আমি তো আপনার কাছে টাকা চাইনি, আমি তো দিয়েছি এক মুষ্টি ভিক্ষা। তখন লালাবাবু বলছে, ভিখারি, তোমার আজ থেকে সমস্ত দুঃখ দূরে যাবে, তুমি এই টাকা নিয়ে রাজ পালনকে শয়ন করবে, তুমিও আমার মতো জমিদারের বেশভূষা পরিধান করবে, তোমার আজ থেকে আর কোনো দুঃখ থাকবে না। এই কথা শোনা মাত্র ভিখারি ওই টাকার থলিটা নিয়ে কি যেন ভাবতে 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 চলেছেন যমুনার পাড় দিয়ে। হঠাৎ করে সেই দাদাবাবুর দেওয়া ভিক্ষার বস্তুটি
করে সেই ভিখারি লালাবাবুর দেওয়া সেই ভিক্ষার বস্তুটি নিয়ে কি যেন ভেবে যমুনার জলে সেটি ফেলে দিলেন। লালাবাবু দূর থেকে দেখলেন সমস্ত কিছু। ভিখারিকে ডেকে বলছে, ভিখারি, ও ভিখারি, বলো বাবু বলো, তুমি আমার দেওয়া টাকাগুলো নদীর জলে ফেলে দিলে কেন? বলছে, বাবু বাবু গো, আমি কেন ফেলে দিলাম জানো? আমি যখন আপনার দেওয়া ওই টাকাগুলো নিয়ে হাঁটছিলাম, তখন আমার অন্তর হতে কে যেন একজন বলে উঠল, ওরে ভিখারি, তুই সর্বত্যাগী ভিখারি, তুইও টাকার দাসত্ব স্বীকার করবি, তুইও টাকার পাহাড় করবি, তুইও টাকার জন্য আমাকে ভুলে যাবি। আমি বুঝতে পারলাম বাবু, এই টাকার জন্য আমার গোবিন্দ আমাকে ছেড়ে চলে যাবে। তাই আমি কি করলাম জানো বাবু? আমি নদী জলে ফেলে জলে ফেলে নদীর জলে ফেলে দিলাম। আমার গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম। আমি গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম। গোবিন্দ ভুলে যাব বলে আমি নদীর জলে ফেলে দিলাম। কৃষ্ণ ভুলে যাব বলে আমি নদীর জলে ফেলে দিলাম। কৃষ্ণ ভুলে
মনে চিন্তা করলেন, যে দেশে ভিখারি নয়, যে স্বয়ং পরমেশ্বরের দেখা পেয়েছে, সে দেশে মানুষ হতে পারে না। লালাবাবু ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখছে তার বাড়ির কাজের মেয়েটা তারই পালঙ্কে ঘুমায়ে আছে। সঙ্গে সঙ্গে প্রহরীকে ডেকে বললেন, এই কে আছিস? একে এক্ষুনি নিয়ে যা। এর একমাত্র সাজা হলো 20 ঘা বেত্রাঘাত। চমকে উঠল মেয়েটি। হঠাৎ করে লালাবাবু লক্ষ্য করলেন যে মেয়েটি খাটের ওপর বসে 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 ক্ষণকাল হাসলো। আবার লক্ষ্য করলেন তার কিছুক্ষণ বাদে আবার কাঁদতে শুরু করলো। লালাবাবু ডেকে বললেন, হ্যাঁ রে মালতী, তোর সাজা হবে জেনেও তুই হাসলি কেন? তখন মালতী কি বলল? মালতী বলছে, জানো বাবু, আমি কেন হাসলাম? কারণ আমি এই পালককে শয়ন করেছিলাম, এই জন্য আমার সাজা হয়েছে, এই কারণে আমি হাসলাম। তবে তুই কাঁদলি কেন? বলছে, না বাবু, এ কথা আমি বলতে পারবো না। কেন জানো? এই কথা বললে তোমার মনে তুমি বড় ব্যথা পাবে। না রে না, বল তুই কেন হাসলি? তখন বলছে, বাবু, আমি ক্ষণকাল এই পালঙ্কে শুয়েছি বলে, পালঙ্কে শয়নে গেছিলাম বলে আমার 20 ঘা বেত্রাঘাতের আদেশ হয়েছে। না জানি আমার মালিকের মালিক, আমার মালিক এই যে পালঙ্কে চিরকাল ধরে শয়নে যাচ্ছে, না জানি আমার মালিকের মালিক তার জন্যে কত শাস্তি, কত বেত্রাঘাত জমা করে রেখেছে। দেখেছেন মায়েরা কথাটা কি? আমি আমার মালিকের খাটে শুয়েছি বলে আমার মালিক আমাকে সাজা দিচ্ছে, আর আমার মালিকও তো সেই খাটে শয়ন করছে, সেই পালকেই শয়ন করছে। তাহলে তার মালিক মানে আমার পরমেশ্বর ভগবান, তার জন্য কত সাজা, কত বেত্রাঘাত জমা করে রেখেছে। বলছে, কি বললি মালতী? না বাবু না, আমি আর এ কথা বলতে পারবো না, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। না রে না মালতী, ভুল তোর হয়নি, ভুল হয়েছে আমার। আমি তো একবারও ভেবে দেখিনি যে এই পালঙ্কে শয়নে গিয়ে আমার না জানি কত বেত্রাঘাত, কত পাপ হয়ে আছে। তাই আমি আজ থেকে মনস্থ করলাম, যতদিন থাকবো আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি ঘুমাবো না পালঙ্কেতে। ওরে এই করিলাম পণ, আমি ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম আমি আর এই পালঙ্কে ঘুমাবো না, আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম আমি ঘুমাবো না, ঘুমাবো না এই করিলাম
ওরে এই দেহে এই প্রাণ থাকবে যতক্ষণ, আমার এই দেহে এই দেহে এই দেহে থাকবে প্রাণ আর যতক্ষণ ঘুমাবো না পালন খেতে, এই করিলাম আমি ঘুমাবো না বলো এই করিলাম ঘুমাবো না বলো এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। লালাবাবু মৃত্তিকা শয়ন করে, কৃষ্ণ ভজন করে, এইভাবে বেশ কিছুদিন চলে গেল। কিছুদিন পরে পালকিতে করে নিজের জমিদারের মহলটা ঘুরে দেখবার জন্য, পরিদর্শন করবার জন্য চলেছে। এমন সময় লক্ষ্য করলো এক রজক কন্যা। আচ্ছা, রজক কন্যা মানে কি মায়েরা কারো জানা আছে কি? রজক কন্যা মানে হলো গরিব ঘরের মেয়ে। রজক কন্যা তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, এ দেখো বেলা যে যায়, তুমি বাসনায় আগুন দেবে না? বাসনা মানে কি? মায়ের এই যে কলা গাছের শুকনো পাতা হয় না, ওকে বলে বাসনা। তো রজক কন্যা তার বাবাকে বলছে, বাবা, বেলা যে গেল, বলতে চাইছে বেলা যে চলে যায়, তুমি বাসনায় যদি আগুন না দাও তাহলে তো রন্ধন হবে না, আমরা খেতে পারবো না, এটাই বলছে। কিন্তু লালাবাবু মনে মনে ভাবলেন, সত্যি তো, আমার তো জীবনের বেলা হয়ে গেল, কিন্তু এখনো কামনা বাসনায় আমি আগুন দিতে পারলাম না। তাই মনে মনে মনস্থির করে নিলেন, এবার আমি বৃন্দাবনবাসী হব। মন থেকে কে যেন একজন ডাক দিয়ে বলছে, লালা রে, তুই আর মোহের ঘরে পড়ে থাকিস না, তুই বৃন্দাবনে চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি, আমি তোর জন্য অপেক্ষা করছি, আমি তোর জন্য অপেক্ষা করছি। দেখিতেন তো মা, আমার ভগবানের কি কৃপা। একজন জমিদার, তাকেও পর্যন্ত তার দিকে টেনে নিল, কিন্তু আমরা শত চেষ্টা করলেও পারবো না। কেননা আমরা তো শুনলে, এই যে এখন যে আমরা শুনছি বা আমরা বলছি, আমরা কি সেটা পরবর্তীতে করি? সেই নির্দেশটা কি আমরা পালন করি? আপনাদের বলছি যে মায়ামোহ ছাড়তে, এদিকে আমরা দেখুন এই পদাবলী করতে যাই, যেখানেই যাই বা হরিনাম করতে যাই, আগে টাকার কথাটা বলি পরে। কিন্তু টাকাটা আমরা কিসের জন্য নিচ্ছি? অবশ্যই আমাদের সংসারের জন্য, অবশ্যই আমাদের মায়া আছে সেই কারণেই নিচ্ছি, তা না হলে কি নিতাম? আজ কৃষ্ণভক্ত লালাবাবু সে তার জমিদারি ত্যাগ করার জন্য প্রস্তুত হলেন। ঘরে ফিরে এলেন লালাবাবু। ফিরে এসে পালিত কন্যা, একটি মাত্র বালকী কন্যা, তার নাম হলো কাত্যায়নী, বলছে, বাবা, বেলা গেল, তোমার বদনখানি শুকিয়ে গেছে, তুমি দুটো সেবা করো, তুমি দুটো সেবা গ্রহণ করো। লালাবাবু বললেন, মানে তুই ঠিকই বলেছিস, আমার জীবনের বেলা হয়ে গেল, আমি এখনো বুঝতে পারিনি, আমি আর এই ঘরে থাকবো না। বাবা, তাহলে তুমি কোথায় যাবে? ওরে, আমি ওই বৃন্দাবনে চলে যাব, বৃন্দাবনবাসী হব, আমার রাধা কৃষ্ণর চরণ ধুলি পাবো, এই আশাই আমার মনে। বলছে, বাবা, তাহলে আমাদের কি হবে? ওরে, সব কিছু দেখার মূলে তো সে, আমি কে? আমি তো নিমিত্ত মাত্র, আমি তো দেখার মূলে কেউ না। তোরা আর আমাকে কৃষ্ণ ভজনের পথে বাধা দিস না, আমি বৃন্দাবনবাসী হয়ে আমার সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আজ লালাবাবুর এই কথা শ্রবণ করি আমার পদকর্তা দূর হতে গরম দিলেন। ওগো বাসুদেব ঘোষে কহে
এইবার লীলা প্রকাশিল বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে এবার ও বাসুদেব ঘোষে কহে জয় লীলা ও লীলায় জয় রে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাংলা প্রকাশ হলো 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 বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাংলা 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 প্রকাশ হলো বাসুদেব ঘোষে তো মায়েরা, এবার আমাদের লালাবাবু বৃন্দাবনের পথে যাত্রা শুরু করবে। আমরা এখানে বসে বসে তো একটু বৃন্দাবনে যেতেই পারি না। কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন দেখি। ও মায়েরা, মানে 10% গেছেন আর 90% লোক এখনো যায়নি, তাই তো? ভগবান করুণা না করলে হবে না মা। আমরা যতই বলি না কেন, ভগবান যদি না চায় আমরা তার দ্বারস্থ হতে পারবো না। আমাদের যতই টাকা থাক, আর দেখুন কত কোটি কোটি টাকার মালিক, তারা শুধু টাকার পাহাড় করে যাচ্ছে, কিন্তু তারা একবারও আমার ভগবানকে ভজন করে না। সবই তার ইচ্ছা। একটা গান আছে শ্যামা সঙ্গীত, সকলই তোমার ইচ্ছা তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তা সকলেই আমার ভগবানের ইচ্ছা। ভগবান যেদিন টানবে সেদিন আমরাও লালাবাবুর মতো চলে যাবো বৃন্দাবনের পথে। তো চলুন সবাই এখানে বসে বসেই বৃন্দাবনের পথে যাত্রা করি। আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? বৃন্দাবনে যেতে কি বলতে হয় বলুন একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না ঠিক। কি বলতে হয়? রাধে রাধে। কেন কৃষ্ণ বললে হবে না? আচ্ছা নিতাই বললে হবে? হবে? গৌর বললে হবে? রাধা বলতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাই হোক। আপনাদেরই কথা রাখি, রাধা রাধাই বলবো আর বৃন্দাবনের পথে চলবো। ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম
বলি রাধা রাধা চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের মানে কি সবাই রাধে রাধে বলছে? না গো, কেউ বলে না, এই ঠান্ডায় তো সব জমে গেছে। এখনো তো ঠান্ডা পড়িনি মা। এই 3 দিন ধরেই কুঞ্জ ঘরের কাজ করেছি রাত জেগে জেগে। ঠান্ডা কারে বলে তখন বুঝতে পেরেছি। এখনো তো কিছুই করিনি ঠান্ডা। আপনারা সবাই আছে এখানে, আমি কি একা? আমি তো বুঝতে পারছি না। আমি প্রথমেই বলে দিয়েছি আমার সাথে সাড়া দিতে হবে। আমি গান করলেও আমার সাথে সাড়া দিতে হবে, না তাহলে আপনাদের আমার সাথে সাড়া দিতে হবে, আমার গল্প বললেও সাড়া দিতে হবে। আমি তো দেখছি আমার মতন আপনারা এভাবে হবে না। সবাই মিলে একসাথে দুটি হাত তুলে সবাই একটু হাতটা তুলুন দেখি। হাত আছে দেখিয়ে দিতে হবে। বিদায় বাবু দেখেছেন তো, সারাদিন হাতে এইভাবে দুধ ধরে রাখে, তাহলে কোনো কষ্ট হয় না। আমাদের যত কষ্ট, তো কি হবে তো একসাথে একটু বসে বসে তো লাস্টে বলো রাধে 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 বলো রাধে 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 রাধে
বলে কিনা। আমি বলবো একটা করে কথা, আপনারা বলবেন রাধে রাধে, ঠিক আছে? দেখি কেমন কেমন পারেন। চলো, বৃন্দাবন মে রাধে রাধে। একসাথে বলতে হবে সবাইকে। মায়েদের সব ঘুম থেকে গেছে। কীর্তন ভালো লাগছে না মনে হয়, যতটা মনে হচ্ছে, তাই তো? আরে হবে, নিমন্ত্রণ বাড়ি গেলে আগে কি হয়? প্রথমে কি গেলে একেবারে ভাত দিয়ে দেয় নাকি? প্রথমে আপনাদের বসার জায়গা দেবে, তারপরে একটি পাত্র দেবে, তাতে আপনাদের হস্ত ধৌত করিয়ে নেবে, তারপরে খাবার দাবার যা কিছু আছে দেবে। আস্তে আস্তে তো দেবো, একেবারে যদি প্রথম থেকে একেবারে ডিজে হয়ে যায় তাহলে একটা ব্যাপারটা খারাপ লাগে না? এটা তো কীর্তন, এখানে কান্নাও যেমন আছে, হাসাহাসিও আছে, আবার কিছু শিক্ষণীয় জিনিস আছে, আবার নাচানাচিও আছে, সবকিছুই আছে। তো সবাই মিলে একসাথে ওরে চলে রে আমার মন, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। ওরে কালা রে কালা রে কালা রে, ওরে কালা রে কালা রে কালা রে, কালা রে কালা রে কালা রে, কালা রে কালা রে কালা রে, ওরে কালা রে কালা রে কালা রে, মোরে কালা রে কালা রে কালা রে, কালা রে কালা রে কালা রে, काला रे काला रे काला रे। मेरा दिल तुझे मेरा दिल तुझे मेरा दिल तुझे दे दिया रे ओ राधा रे। मेरा दिल तुझे दे दिया रे ओ राधा रानी। मेरा दिल तुझे दे दिया रे ओ राधा रानी, दे दिया रे ओ राधा रानी, दे दिया रे ओ राधा रानी, दे दिया रे ओ राधा रानी की, राधा रानी की, राधा रानी की, বৃন্দাবন ধাম की, বৃন্দাবন ধাম की, বৃন্দাবন ধাম की। আচ্ছা, তো বৃন্দাবনে আমরা তো প্রবেশ করেছি, এবার লীলার দিকে প্রবেশ করা যাক, কেননা প্রায় সময় হয়ে এসেছে আমাদের। তো আজ লালাবাবু আমার বৃন্দাবনের পথে রওনা করলেন। বৃন্দাবনের পথ ঘাট চেনেন না, বৃন্দাবন কোন পথে তার জানা নাই। সে ছুটে ছুটে চলেছে, বদনে তার কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যারে দেখে তারে একবার করে ধরে বলে, তোমরা বলতে পারো, বলতে পারো বৃন্দাবন কোন পথে, আবার কৃষ্ণের দেখা পাবো কোন পথে গেলে? তোমরা আমাকে একটু বলো না। তখন ব্রজের নাগরীরা বলে, বাবু তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবনের পথটা অতি দুর্গম, তুমি মুখে কৃষ্ণ নাম গুণগান করতে থাকো, সেই তোমাকে পথটি নিয়ে নিয়ে যাবে। তাই আমার লালাবাবু আজ মুখে কৃষ্ণ নাম গুণগানে, ভগবানের দর্শন পাওয়ার আশে বৃন্দাবনের পথে রওনা করলেন। কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও ব্রজের রমণ। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও ব্রজদ্বার। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও ব্রজের রমণ। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও ব্রজগোপাল, দেখা দাও ব্রজগোপাল, দেখা দাও ব্রজগোপাল।
ঘুরতে 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 বহুত দিন পার হয়ে গেল। একদিন সে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনে গিয়ে প্রথমে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করলেন। পরিক্রমণ করে আজ লালাবাবু একটি বৃক্ষের তলায় বসে আছেন। এমন সময় বৃন্দাবনের পূজারী রাস্তা দিয়ে আসছিলেন। তখন লালাবাবু আমার বললেন, প্রভু আপনি বলতে পারেন প্রভু আমার কৃষ্ণের দেখা পাবো কিভাবে? বলছে, কে তুমি? আমি লালা। বলছে, শোনো লালা, কৃষ্ণের দেখা পাবে কিন্তু তোমার দীক্ষা হয়েছে। আচ্ছা মেরে দীক্ষা কার কার হয়েছে এখানে? সবার হয়েছে? বেশ। আপনারা খুব সুখী মানুষ। জানেন মায়েরা, এটা হয়তো বলাটা শোভা পায় না, কিন্তু আমার এখনো দীক্ষা হয়নি। আমার পরম দয়া আমার ভগবান এখনো আমার দিকে কৃপা করেন, এখনো আমার দীক্ষা হয়নি। আপনারা বড় সৌভাগ্যবান মানুষ। তো আজ লালাবাবু যখন বললেন, গুরুদেব আমি কৃষ্ণের দেখা পেতে চাই, তখন বলছে, তোমার তো এখনো গুরু দীক্ষা হয়নি, তুমি কৃষ্ণের দেখা পাবে কিভাবে? তাহলে গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। বলছে, লালা তোমার তো এখনো সময় অনেক বাকি আছে। তুমি যাও এই বৃন্দাবনে ঘুরে 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 বৃন্দাবনে সমস্ত জায়গা পরিক্রমণ করো। তোমার সময় হলে তুমি ঠিক দীক্ষা পেয়ে যাবে। মায়েরা, সময় না হলে কিন্তু ভগবান সেই মিলিয়ে দেবে। সময় হলে আমার এখনো সময় হয়নি, আমার ভাগ্যটাই হয়তো খারাপ। তো লালাবাবু ঘুরে 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 মন্দিরে মন্দিরে প্রসাদ পায়। প্রত্যেকটি মন্দিরে গিয়ে সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে সেবা করে এবং আমার ভগবানের গুণগান কীর্তন করে। একদিন লালাবাবু ভিক্ষা করতে দেখে লালাবাবুকে বাবাজি আমার বলছে, লালা তুমি ভিক্ষা করছো, তোমার গায়ে রাজার পোশাক, জমিদারির পোশাক, তোমাকে সবাই কত আদর করে পোশাক দেয়, তাই না? মায়েরা দেখবেন এটা আমাদেরও সাথে হয়ে থাকে। দেখবেন আমরা কিছু কিছু জায়গায় গান করতে গেলে দেখি একদল মানুষ মানে গাড়িতে করে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়, তার মাঝখানে থাকে একজন মানুষ, হয় সে বহু টাকার মালিক আর না হলে সে কোনো মন্ত্রী ইত্যাদি হবে। তার চারিদিকে ঘিরে প্রচুর লোক থাকে, তাকে সবাই ভালোবাসে, কেননা সে যে উপরে উঠে আছে। তো আগেকার দিনে জমিদার ছিল, জমিদার মানে সবাই তো তাকে শ্রদ্ধা করবে, সবাই তাকে ভালো মন্দ খাওয়াবে। বলছে, লালা তোমার এই অঙ্গে জমিদারির পোশাক দেখে সবাই কত আদর করে তোমাকে পোশাক দেয়, তাই না? লালাবাবু ঠিক বুঝতে পারলেন যে গুরুদেব আবার কি বলতে চাইছেন। সেদিনকার লালাবাবু কি করলেন, নিজের অঙ্গের জমিদারির পোশাক বদল করে সে একটি ভিখারির পোশাক পরলেন। পোশাক পরে সে ঘুরে 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 ভিক্ষা করতে লাগলো, প্রসাদ পেতে থাকলো আর মনে মনে ভগবানকে ডাকছে, ভগবান আমি কবে তোমার দেখা পাবো, কবে আমার গুরুর চরণ আশ্রয় হবে, আমি কিভাবে তোমার দেখা পাবো প্রভু, তুমি বলে দাও। তুমি যে আমার লয়ে এমন ভাবে খেলা করছো, আমি বুঝতে পারছি না প্রভু, আমি কোন পথে যাব।
প্রভু গো, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ভিক্ষা করতে করতে
যমুনার কিনারে কিছু বালি একত্রিত করে মাটির বালিশ তৈরি করে তাতে মাথা রেখে শয়নে শয়নে আছে। ঠিক এমন সময় বাবাজি এসে ডাক দিচ্ছে, লালা, ও লালা। জমিদারি স্বভাব তো আর এখনো গেল না, তাই না? যাবে না, যাবে না। জমিদারি স্বভাব কি অত সহজে ভোলা যায়? অত সহজে ভোলা যায় না। তুমি এখনো ত্যাগ করতে শিখলে না, তুমি তাকে পাবে কি হবে? লালাবাবু চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে গুরুদেব, আমি আর কখনো এমন ভাবে শরণে যাব না। শোনো লালা, এই ভিক্ষার ঝুলি নিয়ে তুমি এই ব্রজ মাঝে প্রতি দাঁড়ে 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 ভিক্ষা করে আনবে, তারপরেই তোমার ভিক্ষা আমি দেব। কিন্তু মনে রেখো লালা, একটি ঘরও যেন বাদ না যায়, তাহলে কিন্তু তোমার ভিক্ষা হবে না। যথা আজ্ঞা গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য। লালা চারিদিকে ঘুরে 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 ভিক্ষা করতে লাগলো। কেমন ভাবে? আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের ভিক্ষার করে আমার সেবা আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। নিজের লাগি চাই না আমি, তবু চাই যে তারে লাগি, নিজের লাগি চাই না আমি, চাই যে তারে লাগি। বড়ই রাঙাল হইব আমি, বড়ই রাঙাল হইব আমি তোমাদের তারে লাগি। বড়ই রাঙাল হইব আমি, বড়ই রাঙাল হইব আমি তোমাদের তারে লাগি। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার করে তোমরা ভিক্ষা দাও। এমন ভাবে ঘুরে 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 সমস্ত নাগরিক কাছ থেকে, সমস্ত ব্রজবাসীর কাছ থেকে ভিক্ষা নিয়ে সন্ধ্যাবেলায় গুরুদেবের চরণে দিয়ে বলছি, গুরুদেব এই নিন, আমি ভিক্ষা করে এনেছি। বলছে, লালা তুমি কি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেছো? প্রত্যেক দাঁড়ে দাঁড়ে গিয়ে? হ্যাঁ গুরুদেব, আমি প্রতিটি দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এসেছি, ভিক্ষা করে এনেছি। এবার আমাকে দীক্ষা দিন, কেননা দীক্ষা ছাড়া তো ভগবানের দর্শন পাওয়া যায় না। বলছে, লালা তুমি একটু ভালো করে মনে করে দেখো তো, আমার তো মনে হচ্ছে তোমার একটি মাত্র দ্বার বাকি আছে ভিক্ষার। বলছে, না গুরুদেব, আমার তো মনে পড়ছে না। বলছে, লালা তোমার কি কোনো শত্রু আছে? তোমার আমাদের জীবনে একটা করে শত্রু থাকে না? আছে তো, আমরা স্বীকার করতে পারি না। আমাদের গুরুদেব বলে গেছিল ভাগবত পাঠে, আমাদের কিন্তু জীবনের একটা শত্রু আছে, হয় মোবাইল ফোন আর না হলে টিভি। এ আমরা স্বীকার করবো না জীবনে, কিন্তু শত্রু আছে। যেমন লালাবাবুর একটি শত্রু ছিল,
বলছে গুরুদেব আমার মনে পড়েছে। বলে কে সেই শত্রু? না জগৎ শেঠ। বলছে তার সাথে তোমার কিসের শত্রুতা? কেন গুরুদেব? জমিদারির বিষয় নিয়ে। বলছে সেই জমিদারি কি তোমার আর আছে এখন? না গুরুদেব। তাহলে শত্রুতা কিসের? যাও তুমি তার দ্বারে গিয়ে ভিক্ষা করে আনো, তারপরেই তোমার দীক্ষা দেব। লালাবাবু চলেছেন এবার তার চিরশত্রু জগৎ শেঠের কাছে এক মুষ্টি ভিক্ষার জন্য। কত বড় জমিদারির মালিক, যার দিনে 52,36,000 টাকা ইনকাম তখনকার সময়ে, সে আজ দিন ভিখারি, পথের ভিখারি। এক মুষ্টি ভিক্ষার জন্য সে আজ তার চিরশত্রু জগৎ শেঠের কাছে গেছে। জগৎ শেঠের দরজায় এসে লালাবাবু যখন ডাক দিলেন, বাড়িতে কেউ আছো? তখন প্রহরী ছুটে এলেন। কে তুমি? তোমাকে তো অনেক চেনা চেনা লাগছে, তুমি কে? বলছে আমি লালা। ও তুমি সেই জমিদার লালা না? না গো, আমি জমিদার লালা নই, আমি হলাম ভিখারি লালা। আমি ভিক্ষা করতে এসেছি, তোমার বাবুকে গিয়ে বলো সে যেন আমাকে এক মুষ্টি ভিক্ষা দেয়। তখন প্রহরী বলছে আমার বাবু তো কাউকে নিজে হাতে ভিক্ষা দেয় না, দিতে গেলে আমাকে দিতে হবে। বলছে তোমার বাবুর হাতের ভিক্ষা ছাড়া যে আমার ভিক্ষা হবে না। তোমার বাবুকে গিয়ে একটু বলো, তোমার বাবু বুঝে যাবে। ছুটে গেলেন প্রহরী, ছুটে গেলেন। বাবু একজন ভিক্ষা করতে এসেছে। বলছে তাহলে আমার বলার কি আছে, যা গিয়ে ভিক্ষা দিয়ে দে। কি লাগবে? সোনা দানা টাকা পয়সা সবকিছু আছে, দিয়ে দে। বলছে বাবু এ যে আমার কাছ থেকে ভিক্ষা নেবে না, এ ভিক্ষা নেবে আপনার কাছ থেকে। ভিক্ষা করতে কে এসেছে জানেন? ভিক্ষা করতে এসেছে লালা বাবু। ওরে কি বলছিস তুই, লালা বাবু এসেছে? না না না, এ আমার বিশ্বাস হয় না। কেননা যার দিনে 52,36,000 টাকা ইনকাম, সে আসবে আমার কাছে ভিক্ষা করতে? তুই তাহলে ভুল দেখেছিস। না বাবু না, আমি ভুল দেখিনি। বলছে ও আচ্ছা আচ্ছা বুঝেছি, তাহলে মনে হয় আমার সাথে মামলা করতে করতে সে আর পথের ভিখারি হয়ে গেছে। যা গিয়ে কিছু স্বর্ণ, কিছু মুদ্রা, কিছু টাকা পয়সা নিয়ে দিয়ে আয়। জগৎ শেঠের কথা মতো প্রহরী এক থালা ভর্তি স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে চলেছেন ধীরে 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 ধীরে। জগৎ শেঠ মনে মনে চিন্তা করলেন সত্যি কি লালা, দেখি তো। জগৎ শেঠ পিছন থেকে দেখলেন এ কে? এ তো সেই জমিদার লালা না। কপালে তিলক করা, বদনে কৃষ্ণ নাম। এ কোন রূপে দেখছি লালাকে? ছুটে গেলেন লালা বাবুর কাছে। জগৎ শেঠ ছুটে গেলেন, বলছে লালা তোমার কি হয়েছে বলো, তোমার কিসের অভাব? বন্ধু তোমার কিসের অভাব? তুমি আমাকে বলো, আমি তোমাকে দেবো। তোমার টাকা পয়সা সোনা দানার অভাব, তুমি আজ এই রাস্তার ভিখারি হয়েছে যে আছো কেন? বলছে জগৎ বন্ধু আমার, তোমার কাছ থেকে এক মুষ্টি ভিক্ষা না হলে যে আমার গুরু দীক্ষা হবে না। বন্ধু তুমি কৃপা করে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। তুমি যদি ভিক্ষা না দাও আমার গোবিন্দ দর্শন হবে না। আমি আজ পথের ভিখারি। বলছে না, জগৎ শেঠ বলছে না, তুমি কখনো ভিখারি হতে পারো না। যেজন কৃষ্ণ ধনের ধনী হয়েছে সে কখনোই ভিখারি হতে পারে না।
দেখবেন ভগবানকে যারা ভালোবাসে মা, ভগবানকে যারা ডাকে, তাদের অবস্থা চিরকালই জীর্ণ থাকে। কেন জানেন? তাদের মনে ভগবান কোনোদিন ওই অর্থের অহংকার ঢুকতে দেয় না। কেননা যদি অর্থের অহংকার তার মনে একবার ঢুকে যায়, তার হৃদয়ে যদি একবার ঢুকে যায়, তাহলে সে কৃষ্ণকে ভুলে যাবে। এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। মায়ার বাঁধনে বেঁধেছিলাম বালুচরে খেলা ঘর, বুঝি নাই আমি, বুঝি নাই তবু জীবনে উঠবে ঝড়। মায়ার বাঁধনে বেঁধেছিলাম বালুচরে খেলা ঘর, বুঝি নাই আমি, বুঝি নাই তবু জীবনে উঠবে ঝড়। চলে গেলে হায় আসে না সে ফিরে, চলে গেলে হায় আসে না সে ফিরে, এই কি ভবে খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। বন্ধু, আমার এক মুষ্টি ভিক্ষায় যদি তোমার দীক্ষা হয়, আমার এক মুষ্টি ভিক্ষার জন্য যদি তোমার কৃষ্ণ দর্শন হয়, তাহলে আমি রাজি আছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য। কিন্তু একটা শর্ত আছে, কি জানো? আমার জন্য শেষ বয়সে তুমি একটু আমার জন্য বৃন্দাবনে একটা জায়গা রেখে দিও। আমি সেখানে গিয়ে আমার এই জীবনটা আমি কাটাতে চাই, আর আমি তোমার আশ্রয়ে থাকতে চাই। তো মায়েরা, এইটাই হলো কথা। জগৎ শেঠ আমার লালাবাবুকে দান করলেন এক মুষ্টি ভিক্ষা। একটা কথা জেনে রাখবেন মায়েরা, আপনি ডান হাত দিয়ে দান করবেন, কিন্তু এমন ভাবে দান করবেন যেন বাঁ হাতটুকু না জানতে পারে। এটা আমি বলছি না মা, এটা ভাগবতের কথা। ডান হাত দিয়ে দান করবেন, কিন্তু বাঁ হাত যেন জানতে না পারে, এমন ভাবে দান করতে হবে। এই যে আপনি দান করছেন বা আমরা দান করছি, অমুক হরিবাসরে আমি একটা দল দিলাম বা
10,000 টাকা দিলাম, কিছু যাই কিছু, কিন্তু লোক জানিয়ে তো কোনো লাভ নেই না। আছে কি মায়েরা? আপনারা কেউ মনে কষ্ট পাবেন না আমার কথায়, কিন্তু কেউ দেখতে পাক আর না পাক, কেউ জানতে পারুক আর না পারুক, আমার পরম দয়াল তো জানতে পারছে, সে তো সব দেখতে পাচ্ছে। মানুষকে দাঁড়িয়ে আমার কি লাভ? কোনো লাভ নেই মায়েরা, কোনো লাভ নেই। এটা পূর্ণের থেকে বেশি পাপ হয়। তাহলে এবার থেকে আপনারা দান যদিও করেন, এমন ভাবে করুন যেন বাহারটা না জানতে পারে। আজ লালাবাবুকে ভিক্ষা দিলেন, লালাবাবু ভিক্ষা নিয়ে চলে গেলেন গুরুদেবের চরণে। গুরুদেব, আমি এসেছি গুরুদেব, আমার চিরশত্রু ওই জগৎ শেঠের কাছ থেকে ভিক্ষা নিয়ে আমি এসেছি, এবার আমাকে দীক্ষা দিন। তখন গুরুদেব বলছে, শোনো লালা, তোমার এখনো সময় হয়নি, এখনো সময় বাকি আছে। তখন লালাবাবু মনে মনে চিন্তা করলেন যে এ জন্মে হয়তো আমার আর গুরু দীক্ষা হলো না, কৃষ্ণ দর্শন হলো না, সেই গিরিধারীর দেখা হলো না। তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন না আমার গুরু দীক্ষা হবে ততদিন না আমি জল স্পর্শ করব না। দেখেছেন মায়েরা, ভগবানকে পাওয়ার কি কি মিনতি, কি আগতি মিনতি। যতদিন না দীক্ষা পাবে ততদিন না তো কৃষ্ণ দর্শন পাবে না, আর দীক্ষা না পাওয়া পর্যন্ত জল স্পর্শ করবে না। এইটাই হলো জেদ। এই জেদটা আজ আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। ভগবানকে দেখা যাবে বয়স হোক আগে, তারপরে এখন সংসার ধর্ম আছে, ছেলেপুলে আছে, নাতিপুতি আছে, তাদেরকে নিয়ে একটু আনন্দ করি। তারপরে যখন আর চলতে পারবো না তখন কি আর হয় মা? ওই জন্য বলেছে, যার হওয়ার হয় তার চারে হয়, আর যার না হওয়ার তার 4,000-এও হয় না, হয় না মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এখানকার মায়েরা খুব ভালো, কেননা আমি তো এই বিগত মনে হয় 10 বছর মতন এখানে কীর্তন করছি, তো দেখছি। কিন্তু আমরা যে সাইডটাই থাকি, এই কলকাতা সাইডটাই না মায়েরা, এই যে শীতের সময় আপনারা বসে আছেন, তো সত্যি কথা বলতে এরকম সময় কীর্তন হয়, আমরা থাকি, মাইক ম্যান থাকে, আর বড়দের 4-5টা কুকুর থাকে, মানুষ থাকে না। হরিবল হরিবল, এটাই বাস্তব। তো আপনাদের কাছে বড় জোরে মিনতি, আপনারা যখন আপনারা নিয়ে আসে তবুও আমি বলছি, কেননা মাইক্রোফোনের দ্বারা এই কীর্তনটা বহু দূর পর্যন্ত পরিবেশন হচ্ছে। তো আপনাদের চরণে আমার মিনতি, আপনারা যখন পদাবলী কীর্তন বা হরিনাম শুনতে যাবেন, সঙ্গে আপনার ঘরের ছোট ছোট বাচ্চাটাকে নিয়ে যাবেন। তারা বুঝুক আর নাই বা বুঝুক, একটা সময় শুনতে শুনতে আমরা যে এই গৌর বলছি, নিতাই বলছি, কৃষ্ণ বলছি, রাধা বলছি, এগুলো কারা, তাদের জানার একটা আগ্রহ তৈরি হবে। সে যদি নাই জানলো যে এই কৃষ্ণকে, এই রাধাকে, সে যদি না শুনলো, তাহলে তার মনে কিভাবে প্রশ্ন জাগবে? সে কিভাবে ভগবানকে জানতে চাইবে? তার ঈশ্বর চিন্তা ভাবনা কিভাবে হবে? তাই আপনাদের ছোট ছোট ঘরের বাচ্চাদের নিয়ে আপনারা বসাবেন, দেখবেন একটা সময় আপনাদের বলা লাগবে না, যেখানেই কীর্তন হবে তারা ঠিক খবর নিয়ে বলবে, ও মা, ও বাবা, ওখানে চলো না কীর্তন হচ্ছে, চলো গিয়ে শুনে আসি। এমনই হবে। একটা মাটির তলা নিয়ে আপনারা যেমন ভাবে তৈরি করবেন, সেটা ঠিক তেমন ভাবেই তৈরি হবে, কিন্তু ওই শক্ত হলে আর হবে না মা। যতদিন নরম থাকবে ততদিনই আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন। চাইলে উকিল ব্যারিস্টারের পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন, ভালো পড়াশুনো করাবেন, আবার চাইলে আপনি কৃষ্ণ ভক্তও তৈরি করাতে পারবেন। সমস্ত শিক্ষা, আর সব থেকে বড় শিক্ষা তো মায়ের কাছ থেকে পায় সন্তানরা। এমন কোনো ইনস্টিটিউট নেই গোটা ভারতবর্ষে যে সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে পারে। সবার প্রথমে মায়ের কাছ থেকে শিক্ষা পেতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত করতে পারে, মা যদি কৃষ্ণের পথে টেনে আনতে পারে, তাহলেই সে পরবর্তীতে ভগবান কি জানতে চাইবে, ভগবান বুঝতে চাইবে। আর আরেকটি কথা, আপনারা নিরামিষ খান বা আমিষ খান,
আপনারা প্রত্যেকের গলায় একটি করে তুলসীর মালা দিয়ে রাখবেন। কেননা আগে রেশন দোকানে মাল নিতে গেলে কি করতে হয়, চাল ডাল নিতে গেলে কার্ড হাতে নিয়ে দাঁড়াতে হয় তো না, তারপরে লাইনে থাকবেন, তারপরে আপনার চাল ডাল দেবে, তাই তো? কি ভুল বলছি নাকি? এই কার্ডটা আগে গলায় ঝোলা, তারপরে তো আপনার লাইন শুরু হবে। আপনার কাছে রেশন কার্ড নেই, আপনাকে থোড়ি না রেশন দেবে। তাই গলায় সবাই একটি করে তুলসী মালা দেবে। আর খেতে যতই আপনার কষ্ট হোক, প্রত্যেকদিন খাবেন গীতা। আর যতই কষ্ট হোক, প্রত্যেকদিন একটু একটু পাঠ করবেন গীতা। এটা আপনাদের কাছে বড় ধরে মিনতি জানানো থাকলো। জানি আমার কথা কেউ শুনছেন না, কেউ এখান থেকে যাবেন বলে ভুলে যাবেন, সে আমিও জানি। তবুও আপনাদের চরণে আমার মিনতি, মায়েরা এটুকু অন্তত করবেন। অন্তত গলায় একবারে বলো না, এই হরি নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম হয়ে যাবে জীবনের সাধনা। কৃষ্ণ নামে একবারে বলো না, হরি নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম হয়ে যাবে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম এই হলো জীবনের সাধনা। কৃষ্ণ নামে একবারে বলো না, হরি নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম হয়ে যাবে জীবনের সাধনা। হরি নাম ছাড়া গতি নাই।
যাবে জীবনের সাধনা। তো মায়েরা একটু বাদে হবে, নাচ গান হবে, আগে লীলাটা বিশ্রাম দিই, তারপরে শেষের পর্যায়ে এসে গেছি। আজ লালাবাবু যখন গুরুদেবের কাছে গিয়ে বলছি, গুরুদেব এই দিন ভিক্ষা, এবার আমাকে দীক্ষা দিন। তখন যখন গুরুদেব বললো একটু সময় বাকি আছে, তখন লালাবাবু কি বললেন না, যমুনার কিনারে একটি পত্রের কুঠির নির্মাণ করে সেখানে থাকতে আরম্ভ করলেন। আর ওই যে প্রতিজ্ঞা করেছিল যতদিন না দীক্ষা হবে ততদিন না জল স্পর্শ করবে না, সেই জন্যে ভগবান সবাই সবকিছু সইতে পারে, কিন্তু আমার পরম দয়াল ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে পারে না। ভক্ত আমার অনাহারে থাকবে, ভগবান কি তা সইতে পারে গো? ভক্ত অনাহারে তাকে ডাকছে, তার ভজন সাধন করছে। এমন সময় বৃন্দাবনের মন্দিরের যিনি পূজারী, তাকে রাত্রিবেলায় শয়নে এসে ভগবান প্রাণ গোবিন্দ আমার বললেন, শোন পূজারী, দেখবি যমুনার কিনারে একটি পত্র কুঠিরে আমার এক ভক্ত অনাহারে আমার ভজন করছে, তুই ওকে গিয়ে আমার পূজার প্রসাদ দিয়ে আয়। পূজারী মনে মনে ভাবলেন, এ কেমন ভক্ত না জানি, যার জন্য ভগবান আমার এসে শয়নে দেখা দিল। ভগবানের কথা মতো একটি পাত্রে প্রসাদ নিয়ে ধীরে 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 যমুনার কিনারে গিয়ে ডাক দিচ্ছে, ভেতরে কে আছো, বেরিয়ে এসো। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন নারায়ণ। বলছে, আমি এই মন্দিরের পূজারী, ভগবান আমাকে পাঠিয়েছে তোমার জন্য প্রসাদ নিয়ে, তুমি প্রসাদ সেবা করো, এইভাবে অনাহারে থাকতে নেই। বলছে লালাবাবু আমার বলছে, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি যতদিন না দীক্ষা হবে ততদিন না আমি জল স্পর্শ করবো না। তখন মন্দিরের পূজারী বলছে, শোনো লালা, ভগবান স্বয়ং ভগবান তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, আর তুমি প্রসাদের অবমাননা করছো, এটা কিন্তু ঠিক হবে না। তখন লালাবাবু কি করলেন, প্রসাদটা নিয়ে ধীরে 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 একটু একটু করে প্রসাদ ভক্ষণ করছেন। যখন প্রসাদ ভক্ষণ করছেন, সর্বশরীরে তার শিহরণ জেগে উঠল। হরি বল, হরি বল। চারিদিকে চন্দনের গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রসাদ ভক্ষণ করে সে আস্তে আস্তে নিদ্রায় চলে গেল। একদিন এমন প্রসাদ ভক্ষণ করতে 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 বহুদিন কেটে গেল। একদিন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, চারিদিকে ঘন ঘন বজ্রপাত, ঝোড়ো হাওয়া বইছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। মন্দিরের পূজারী তো আসতে পারছে না। লালাবাবু পত্র কুঠিরের ভিতরে শুয়ে আছে। তখন ভগবান চিন্তা করলেন, আজ আমার ভক্তটা অনাহারে থাকবে না, না, এ কিছুতেই হতে পারে না। তাই আমার ভগবান স্বয়ং ভগবান সেই মূর্তি থেকে বেরিয়ে আসলো, এসে পূজারীর বেশ পরিধান করে সোনার থালায় করে প্রসাদ নিয়ে লালাবাবুর কাছে গিয়ে ডাকছেন, লালা বেরিয়েছো, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। তুমি অনাহারে আছো, আমি তোমার জন্য এখনো নিদ্রায় যেতে পারিনি, আমি তোমার জন্য এখনো শয়নে যেতে পারিনি, এই নাও প্রসাদ ভক্ষণ করো। লালাবাবু যথারীতি প্রসাদ ভক্ষণ করে নিল। স্বর্ণ থালাটা রেখে দিয়ে ভগবান আমার চলে গেলেন। ক্ষণকাল বাদে যখন ঝড় বৃষ্টি থেমে গেল, তখন মন্দিরের পূজারী একটি পাত্রে করে প্রসাদ নিয়ে আসলেন। ডাকছে, লালা বেরিয়েছো, লালা আজকে ঝড় বৃষ্টির জন্যে আমার দেরি হয়ে গেল, এই নাও প্রসাদ নাও। লালাবাবু বলছে, আজ আমার বড় ভাগ্য গো,
গোবিন্দের প্রসাদ আমি 2 বার সেবা করতে পারবো। বলছে 2 বার? হ্যাঁ, এই তো তুমি কিছুক্ষণ আগে এসে আমাকে প্রসাদ দিয়ে গেলে। কই, আমি তো আসিনি। আমি কি তোমাকে মিথ্যে কথা বলবো? এই দেখো, স্বর্ণ থালা পড়ে আছে। পূজারি দেখলো, সত্যি তো স্বর্ণ থালা পড়ে আছে। তাহলে আজ আমার ভগবান ভগবান এসেছিল। লালা জড়িয়ে ধরলেন লালা বাবুকে। লালা, তুমি আমাকে বলে দাও, আমি সারা জীবন এই মন্দিরে পূজা করে আমি একবারও ভগবানের দেখা পাইনি। তুমি কোন মন্ত্র জপ করে ভগবানের দেখা পেলে? এ তো আমার গোবিন্দের প্রসাদের থালা। স্বয়ং গোবিন্দ এসেছিল তোমার কাছে প্রসাদ নিয়ে। তখন লালাবাবু ভাবলেন, আমার এতটাই ভাগ্য খারাপ যে ভগবান আমার চোখের সামনে আসলো, আমি দর্শন করতে পারলাম না। দর্শন হবেটা বা কি করে? আমার তো এখনো গুরু দীক্ষা হয় নাই। তাই যে নয়নে আমার ভগবানের দেখা পেয়েও পেলাম না, যে জীবনে আমি ভগবানের দেখা পেয়েও পেলাম না, এই জীবন আমি আর রাখতে চাই না। ছুটে চললে যমুনার কিনার ধরে, যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে বলে। আমি আশায় আশা বসে রইলাম, তোমার চরণ পাবো বলে। আমি আশায় আশা বসে রইলাম, তোমার চরণ পাবো বলে। হরি দিল করে মরে হবে বলো, হরি দিল কবে মরে হবে। আমি আশায় আশা জীবন জীবন বসে রইলাম, তোমার চরণ পাবো হরি। দিন কবে মরে হবে বলো, দিন কবে মরে হবে। আশা যাওয়া হবে মাঝে, তোমার নাম তো গাওয়া হলো না। যা জানো ভেবেছিলাম, আমার তা তো চাওয়া হলো না বলো। হরি দিল কবে মরে হবে হরি, দিদি কবে মরে হবে। আজ লালা যখন যমুনায় ঝাঁপ দেবে বলে লাফাতে গেছে, তখন পিছন থেকে গুরুজি আবার ডাক দিয়ে বললেন, লালা উঠে এসো লালা, তোমার গুরু দীক্ষার সময় হয়ে গেছে। তুমি ওই যমুনা থেকে স্নান করে চলে এসো, আমি আজ তোমাকে গুরু মন্ত্রে দীক্ষা দেব। তখন লালাবাবু আমার যমুনার জল হতে স্নান করে এসে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়া মাত্রই দেখলেন, এ কি, কে দাঁড়িয়ে আছে?
যশোদানয়ন মণি নন্দদুলা শিরাধার প্রাণ ধন রোজের রাখা ভগবান আমার একা এসে মুরলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দাদাবাবু বললে, এ কি ভগবান, আমি তো তোমাকে এইভাবে দেখতে চাইনি, তোমার একা তো আমি দেখতে চাইনি, তোমার রাধারানী কোথায়? তোমার রাধারানীকে কাছে আনো, তোমার রাধারানীকে নিয়ে বামে দাঁড়াও, যুগলে দাঁড়াও, তারপরেই তো আমার জীবন সার্থক হবে। তখন ভগবান কি করলে, বাম অঙ্গ হতে রাধারানীর সৃষ্টি করলে, রাধারানী আবির্ভাব হলো এবং যুগলে দাঁড়ালে। তখন লালাবাবু বলে উঠলে, যুগল ভজন মায়েরা সবাই একটু করতালি দেবেন, এরপরে নাচানাচি যা করবার এখানে আসবেন আপনারা, আমাদের ভজন মাস্টার আছে, চিন্তা নেই। যশোদানয়ন মণি নন্দদুলা শিরাধার প্রাণ ধন রোজের রাখা। আজ যখন যুগল দর্শন করলেন তখন আমার লালাবাবুর জীবন সার্থক হয়ে গেল এবং যুগল ভজন গাইতে শুরু করলেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে দিবে, জীবনে মরণে দিবে গতি নাহি গো। যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দীর ফুলে এলি কদম বেনবন, রতনবেলির পরে বসাবো দুজন। আমি গাঁথিয়া মালা, দেব দোহার গলে করপুর দান দেব বদন কমলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ
যত সখী মায়েরা, এটাই হলো যুগল ভজন। ভগবানের সেবা করতে গেলে আগে সখী আনুগত্য দরকার আছে। এই জন্য যার কাছ থেকে দীক্ষা নেবেন, যার কাছ থেকে আপনারা দীক্ষা নেবেন, দেখবেন সে আপনাকে আপনার মঞ্জুরি ঘরটা চিনিয়ে দেবে। এইটা তোমার মঞ্জুরি ঘর, তুমি এনার কাছ থেকে আনুগত্য নিয়ে তারপরেই ভগবানের সেবা করতে পারবে। কজনের হয়েছে আমি আমার জানা নেই, কিন্তু গোটা বৈষ্ণব জগতে এই সিদ্ধান্তটাই অটুট। আগে সখী আনুগত্য, তারপরে রাধা কৃষ্ণ যুগল ভজন। তাই কি বলছে, ললিতা বিশাখায় যত খুশি আগায় করিয়া ভজন চরণ রবিন্দে। ললিতা বিশাখায় যত সখী আগায় গো সেবা চরণ কৃষ্ণ চৈতন্য দাস চরণ অভিলাষ মাগে নরতম কৃষ্ণ চৈতন্য দাস ভজন বিলাস করে সেবা। কি বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস। দাস অনুদাস মানে যে দাস, ধরুন আমি আপনার দাস, এবার আমারও যে দাস ভগবান, ভগবানকে সেবা করতে গেলে মনটাকে এমন করতে হবে সে যেন আমারও দাস হয়। তার মানে ঘাসের মতো, দেখবেন ঘাসের উপর দিয়ে মারিয়ে চলে গেলে ঘাস কিন্তু মাথা মতো করে দেয়, উঁচু করে দাঁড়ায় না। ভগবানের সেবা করতে গেলে আমাদের নিজেদেরকে এমন করেই বানাতে হবে। তাই কি বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস সেবায় বিলাস করে নরতম সেবায় অভিলাষ করে নরতম রাজ, নরতম রাজ, নরতম রাজ। রাধা কৃষ্ণ এবছরে দেখা হচ্ছে আর পরের বছর দেখা হবে কিনা জানি না, কেননা মানুষের তো কোনো গ্যারান্টি নেই। এখানেই আপনারা দেখুন না, আগামী বছর যারা যারা ছিল একটু লক্ষ্য করে দেখবেন তাদের ভিতরে অনেক মানুষই নেই। তারা কোথায় গেছে? তো এই এসেছে, আর কবে আসবো জানি না, আর দেখা হবে কি হবে না। তো আসুন একসাথে একটু আনন্দ করি। একটু ঠান্ডা একটু পড়েছে বেশি, ঠান্ডায় বসে থাকবেন না, আসুন একসাথে সবাই একটু নৃত্য করি। চলে আসুন মায়ের, কোনো লজ্জার কোনো ব্যাপার নেই। তা আমি তো আমাদের ঘরে ছেলে, কি ঘরে ছেলে না, সবসময় তো দেখা না। আমরা কি কীর্তনিয়া ভাবলাম না, আমি কোনো শিল্পীও না। ওই যে বলেছিলাম যে কীর্তনিয়া হতে গেলে আগে জানতে হবে, বুঝতে হবে। আমি জানি না, বুঝিও না। আসুন আপনারা। আমার কৃষ্ণ সখা তুমি তাও হে দেখা হরি বল, হরি বল, হরি বল। হরি দিও